বাংলাদেশে অফিসিয়ালি ভারতের বিরুদ্ধে তো মুক্তিযুদ্ধের সময় থেকেই দ্বিমতের আলোচনা আছে। ছিলাম ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে ওসমান হাদির উপরে হামলা নিয়ে অনেকগুলো কথাই এসছে, অনেকের নাম এসছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের নাম এসছে, সে দেশে আছে, পালিয়ে গেছে, অনেক কথাবার্তাই চলছে। আজকে নতুন করে ভারতকে নিয়ে, পার্শ্ববর্তী দেশ ভারতকে নিয়ে দেখলাম বিভিন্ন দল, বিভিন্ন যারা ছাত্র নেতারা অনেক কথা বলছেন। মানে হঠাৎ করে এদিকে কেন যাচ্ছেন বা গেল সবাই? নতুন তো না আসলে, মানে বাংলাদেশে অফিসিয়ালি ভারতের বিরুদ্ধে তো মুক্তিযুদ্ধের সময় থেকেই দ্বিমতের আলোচনা আছে। ইভেন দেখেন আমাদের প্রবাসী সরকারটা কোথায় গঠিত হবে এটা নিয়ে তো বিতর্ক আছে। আমাদের যারা সেক্টর কমান্ডার ছিলেন তারা তো সব মিলিটারি অফিসার ছিলেন। আমাদের কোনো সেক্টর কমান্ডার কিন্তু ভারতে প্রবাসী সরকার করতে রাজি হন নাই, ইনক্লুডিং জেনারেল ওসমানী। তারা চাইছিল আমরা চিটাগং হিল ট্রাক্সে করি। এই জায়গাটা গহীন জঙ্গল, আর্মস ক্যারি করা, এদিকে সেদিকে যদি কারো সাপোর্ট লাগে ভারতের অংশ থেকে তাহলে সেটা আমরা ইজিলি করতেই পারবো, এমনিতেই করতে পারবো। যদি বার্মা থেকে নেওয়া লাগে সেটা করতে পারবো, এবং আমাদের একটা সেফগার্ড থাকবে এই জায়গাটাতে। মাওলানা ভাসানী চেয়েছিলেন এটা লন্ডনে করতে। আমরা স্বাধীন হব কিন্তু দিল্লির আধিপত্যবাদকে মেনে নিয়ে স্বাধীন হইতে চাই নাই। তাহলে মাওলানা ভাসানী কেন বলেছেন? মাওলানা ভাসানী বলেছেন আমাদের প্রবাসী বাংলাদেশি কমিউনিটি সবচেয়ে বড় হচ্ছে লন্ডনে, আর্থিক সাহায্য সহযোগিতা লাগবে, আন্তর্জাতিক সমর্থন লাগবে বিদেশিদের, জাতিসংঘ থেকে শুরু করে, সেটা আমরা লন্ডন থেকে পাবো। তাহলে ভারতের প্রশ্নে আমাদের দ্বিমতের জায়গা তো মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থাই ছিল। নভেম্বর মাসে বেড়ে গেল না, যেটা হচ্ছে যে এটা ভিজিবল হয়েছে। আওয়ামী লীগের আমলেও মানুষ ইকুয়ালি প্রচণ্ড ভারত বিদ্বেষী ছিল, এটা আপনি প্রকাশ করতে পারেন নাই। ভয়ে র্যাব, খেলাধুলার ক্ষেত্রে ডিজিএফআই, এনএসআই গুম খুনের কারণে হয় নাই। আমাদের নদীর পানি আমাদের হিস্সা থেকে বঞ্চিত করা হচ্ছে, সীমান্তে হত্যা করা হচ্ছে। এখন যদি ভারতীয় দূতাবাস ঘেরাও করা হয় কিংবা অন্যান্য জায়গায় ঘেরাও করে, এটা কি ভালো হবে? কোনো সমস্যা নাই তো। এই মানে এগুলো তো অনেক কমে গেছে। আমরা যখন ছাত্র রাজনীতি করছি, জাহিদ ভাইয়ের মনে থাকার কথা, এই বামপন্থীরা গিয়ে আমেরিকার দূতাবাস ঘেরাও করে, তারপরে ভারতের দূতাবাস ঘেরাও করে, এগুলো তো খুব নর্মাল। জাসদ ভারতের দূতাবাস অ্যাটাক করছে না, লোক এগুলো নর্মাল হবে এখন এই মুহূর্তে? একটু তার আগে একটু আসি, আমি আসছি পয়েন্টটা জবাব দেব। মানে যে ভারতের প্রবলেমটা কি, আগুনে ঘৃতাহুতি বলে না, আগুন জ্বলছিল, একটা সাস্টেইনড আগুন, মানে আপনি আবার ঘি দিচ্ছেন, আগুনটা বেড়ে যায়। গতকাল ভারত সরকার একটা স্টেটমেন্ট দিয়েছে, খেয়াল করেছেন? বাংলাদেশ তাদের হাই কমিশনারকে ডেকে 2-3টা কথা বলেছে যে তোমার মাটিতে বসে হাসিনা সংঘাত উস্কে দিচ্ছে, নির্বাচন বানচালের চেষ্টা করছে, ওকে এটা বাধা দাও। হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কামাল সাহেব তাদেরকে ফেরত দাও, আর এই সন্ত্রাসীরা যদি ভারতে যায় আমাকে ফেরত দাও। আচ্ছা, এখন বাংলাদেশের মাটিতে, ভারতের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে কোনো কাজ হয় না। মানে এমন যদি হয়তো শেখ হাসিনা গোপনে একটা চ্যাট গ্রুপে কথা বলছে, আমরা গোয়েন্দা তথ্য পেয়েছি, উনি পাবলিকলি ওদের পেজে জনাব আরাফাতের ইউটিউব চ্যানেলে প্রতিদিন, ওনার প্রতিদিনে, যেমন আমি তো প্রতিদিন টেক দিই, উনি শেখ হাসিনা কিন্তু এখন প্রতিদিন টেক দেয়, এবং প্রত্যেকটা হচ্ছে বাংলাদেশে কিভাবে সংঘাত করতে হবে। একজন বলছে আমরা এটা করব, মানুষ খুন করে দেখাও, কথা বলো না, এসব হয়েছে। এরপরও ভারত বলছে তাদের মাটিতে বসে কিছু হচ্ছে না। তো প্রবলেমটা কোন জায়গায়? সে 71 থেকে বলি, আর ইভেন আমরা শেখ হাসিনার পতনের পরের কথাও যদি বলি, আমি এই প্রসঙ্গে একটু যোগ করতে চাই। কিছুদিন আগে শেখ হাসিনার যে রায়ের পর শ্রীরাধা দত্ত, মানে উনি ভারতীয় একজন ইন্টেলেকচুয়াল, একটা ইউনিভার্সিটির টিচার, বাংলাদেশ ইস্যুতে প্রচুর কথা বলেন, লেখেন এবং ডিপ স্টেটের সাথে কানেক্টেড। তিনি শেখ হাসিনাকে অ্যাকিউজ করছেন যে শেখ হাসিনা যে উস্কানি দিচ্ছেন ওই যে রায় নিয়ে আগুন জ্বালানো হচ্ছে, যে উনি এগুলো করছেন এবং তার চলে যাওয়া উচিত পদ থেকে, এগুলো শ্রীরাধা দত্ত বলছেন, আমি বলছি না। তো সেই ভারত যখন আপনার সামনে এই মারাত্মক রকম ডিনায়াল, যেটা একেবারে আপনার চোখের সামনে, আপনি এখনই ইউটিউবে ঢুকে শেখ হাসিনা বাংলাদেশে দেখা যায়, তো এই যখন প্রেক্ষাপট হয় তখন খুব স্বাভাবিকভাবেই মানুষ এগুলো করবে। এবং এই যে দূতাবাস যে ঘেরাওয়ের কথা, দূতাবাস ঘেরা একটা প্রতীকী ব্যাপার, এটা এমন কিছু না যে আপনি আসলে ওখানে চলে যেতে পারবেন, ওখানে হামলা করতে পারবেন, এগুলো এত